ভেলোয়ার প্রাচীন রাজধানীর ইতিহাস আর ঐতিহ্যের অনন্য সাক্ষ্য সোনারগাঁ, যেখানে প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। চলুন আজ ঘুরে দেখি সে স্বর্ণযুগের নগরী। সোনারগাঁ বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নাম। এটি ছিল মধ্যযুগে বাংলার একটি গুরুত্বপূর্ণ রাজধানী, যার শাসন ও বাণিজ্যিক গুরুত্ব ছিল অতুলনীয়। প্রাচীন নাম সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁ নামটি এসেছে বলে ধারণা করা হয়। একদের অধীন ভক্তের কুলজি কর্তৃক বাংলা দখলের পর সোনারগাঁ ধীরে ধীরে রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ১৩শো থেকে ১৭শ শতাব্দী পর্যন্ত সোনারগাঁ ছিল মুসলিম শাসকদের অধীনে এক সম্পদশালী নগরী। বিশেষ করে সুলতান ফখরুদ্দীন নোয়ারক শাহ এবং পরবর্তী ঈসা খাঁর শাসনামলে এটি পূর্ববঙ্গের এক ঐতিহাসিক প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। ঈসা খাঁর নেতৃত্বে সোনারগাঁ বাংলার ভাড়াটিয়াদের অন্যতম শক্তি ঘাঁটি ছিল, যারা মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সোনারগাঁ শুধু রাজনৈতিক কেন্দ্রই নয়, এটি ছিল বাংলার শিল্প, সাহিত্য ও বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখানে ছিল বিখ্যাত মসলিন কাপড় তৈরি কারখানা, যা ইউরোপ থেকে আরব পর্যন্ত সমাদিত ছিল। সোনারগাঁর বন্দর বাণিজ্য চলত বিভিন্ন দেশে, যা বাংলার অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রেখেছিল। বর্তমানে সোনারগাঁও রয়েছে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর, যা পুরনো পানাম নগরের পাশে অবস্থিত। জাদুঘরে বাংলা লোক সংস্কৃতি, পোশাক, বাদ্যযন্ত্র ও শিল্পকর্মের দুর্লভ সংগ্রহ রয়েছে। এছাড়া পানাম নগরের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদগুলো এখন ইতিহাসে নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সোনারগাঁ একদিকে যেমন ইতিহাসপ্রেমীদের জন্য তীর্থস্থান, তেমনি পর্যটকদের জন্য এক অপর গন্তব্য। প্রাচীন রাজপ্রাসাদ, ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য এবং ঐতিহ্যবাহী লোকশিল্প সব মিলে এটি এক অনন্য সাংস্কৃতিক ভান্ডার। আজকের আধুনিক বাংলাদেশে শিকড় অনুসন্ধান করতে হলে সোনারগাঁর ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।